নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা স্লিভস ডিজাইন বেলুন স্লিভ, লং বেলুন স্লিভ তৈরি করব। স্লিভটা আমি কাট করে নিয়েছি। এই কাটিং ভিডিও এর পরের ভিডিওতে আপনি ভালোভাবে দেখতে পাবেন। এখন আমি ভিডিওটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কীরকম মাপের স্লিভটা আমি কাট করেছি। এখানে স্লিভ নর্মালভাবে কাট করা রয়েছে, ধরুন তো 11 ইঞ্চি এই স্লিভের উইডথটা, 8 ইঞ্চি আর্মহোল, 3 ইঞ্চি এক্সট্রা, 8.5 ইঞ্চি এখানে আমি লেন্থটা নিয়েছি, 3.5 ইঞ্চি ড্রপ দিয়ে আমি এখানে স্লিভটা কাট করেছি। পাফ স্লিভ তৈরি হবে ওপরে, তাই জন্য 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমরা পাফের জন্য। আর এই যে স্লিভের বটমটা সেটা রয়েছে 13 ইঞ্চি। এবার আমরা স্লিভের লেন্থটা আরও বাড়াবো। এখানে বটমটা হবে 6.5 ইঞ্চি পর্যন্ত বা 7 ইঞ্চি পর্যন্ত। এবার এখানে এক্সট্রা আমরা ফ্যাব্রিক নিয়েছি 7.5 ইঞ্চি লং একটা ফ্যাব্রিক, আর এর বটমটা এই 12 বা 12.5 ইঞ্চি। এবার আমরা প্লিট দেওয়া শুরু করব। সেটা ভালো করে দেখুন। এটা হচ্ছে আমাদের শোল্ডারের দিকে থাকবে যে পাফটা। আমি এখানে দুটো কাট করে নিয়েছি, যে 4 ইঞ্চির অংশটা এক্সট্রা রেখেছি সেই দিকটা থেকে এরকমভাবে প্লিট দিচ্ছি। মিডিলে যেমন আমরা স্লিভে কাট করি সেই পর্যন্ত এইভাবে প্লিটগুলোকে তুলে তুলে পাশাপাশি রেখে এইভাবে প্লিট দিলাম। তারপর এবার প্লিটের মুখটা আমরা এই প্লিটের পরস্পর মুখোমুখি দিকে থাকবে, এইভাবে আমরা প্লিটগুলো দিতে থাকবো। ঠিক এদিকে যতগুলো প্লিট দেব আর ওদিকটাতেও ঠিক ততগুলোই প্লিট দেব, এইভাবে প্লিটগুলো দিয়ে নেব। তো এইভাবে প্লিটগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমরা এই স্লিভের বটমটাতে আমরা এখানে গ্যাদার ক্রিয়েট করব। তো এখানে আপনি প্লিটও দিতে পারেন, তবে আমি এখানে একদম ছোট ছোট প্লিট দেবেন যদি প্লিট দেন, আর না হলে আমি এইভাবে আঙুলের সাহায্যে গ্যাদার ক্রিয়েট করছি। এতে করেও কিন্তু সুন্দরভাবে কিন্তু প্লিটটা পড়ে যাচ্ছে। এই রকমভাবে এই সেটটা রেডি করে নেব। এরপর যে এক্সট্রা সেট আমরা তৈরি করেছি, তো দেখুন এখানে আগে মেপে নিতে হবে যে আমরা এখানে কতটা লেন্থ পাচ্ছি। তো এটা বেশ অনেকটাই বড়, আমার 7 ইঞ্চি মতন দরকার, তাই আরও একটুখানি ভেতরে ভেতরে প্লিট আমরা দিয়ে নেব। না হলে যখন আমরা স্লিভটা জয়েন্ট করব সেই সময়তেও আপনি এইভাবে প্লিটটা দিতে পারেন। তো আপনি দুটোই করতে পারেন, আমি এখানে একটা প্রসেস দেখিয়ে দিলাম। তো যেখানে যেখানে মনে হচ্ছে আমি কম প্লিট পড়েছে সেই সব জায়গাগুলোতে আরও একটু একটু করে আমি প্লিট দিয়ে নিচ্ছি। একদম খুব সোজা এইভাবে প্লিট দেওয়াটা। আর যদি আমার যেমন বেশি হলো, আপনার যদি কম হয় তাহলে সিম রিপারের সাহায্যে প্লিট একটু খুলে দেবেন। এক্সট্রা যে ফ্যাব্রিকটা নিয়েছি 7.5 ইঞ্চি, তার একটা দিককে আমরা এইরকমভাবে খুব সরু করে ফোল্ড করব, আর এই ফোল্ড করে স্টিচ করে দেব। লম্বা সোজা সোজাভাবে এইরকমভাবেই আমরা এখানে স্টিচ করে দেব। পুরোটা স্টিচ করা হয়ে গেলে পারে যেদিকটায় আমরা এরকমভাবে ফোল্ড করে স্টিচ করলাম তার থেকে 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকে আসবো, আর এখানেই আমরা 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে ছোট ছোট করে প্লিট দেব। দেখুন 1 ইঞ্চি মতন করে কি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে 1/2 ইঞ্চি করে প্লিট নিচ্ছি, আর এইভাবে প্লিটগুলোকে আমি দিচ্ছি। এইরকমভাবে প্লিট দিলে আপনি ভীষণ সুন্দর একটা বেলুন স্লিভ তৈরি করতে পারবেন, যার উপরের দিকটা প্লিটেড থাকবে পাফ হয়ে, আর এদিকটা এরকমভাবে ফুলে থাকবে। পরলে দুটো দিকই সুন্দর ফুলে দেখতে খুব সুন্দর দেখতে লাগবে। এবার যে দিকটা আমরা এই প্লিটটা দিলাম সেই প্লিটের দিকটা আমরা এখানে দেখুন এরকমভাবে এটাকেও মেপে নিতে হবে যেন আমার এই 7 ইঞ্চি মতন হয়। তো সেটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা এর যেদিকে প্লিট দিয়েছি তার ঠিক অপোজিট সাইডটা, এইটা হচ্ছে এর অপোজিট সাইডটা, এদিকে প্লিট দিয়েছি, এখানটাতেও কিছুটা অংশ স্টিচ করব। আর ঠিক যেদিকে প্লিটগুলো দিলাম ঠিক একই দিকে প্লিটের মুখ রাখতে হবে, উল্টো দিকে মুখ রাখলে চলবে না। এইভাবেই প্লিটগুলোকে ওপর দিক থেকে টেনে ধরছি, আর এইভাবে পরপর প্লিটগুলো দিতে হবে। এই স্লিভ ডিজাইনটা একদম অন্য রকমের লাগে, পরলে ভীষণ সুন্দর লাগে। আপনি যদি খুব পুরনো দিনের কোনো ছবি দেখতে পান কোথাও, তাহলে দেখবেন পুরনো দিনের ছবিগুলোতে সেখানে কিন্তু এই ধরনের পোশাক আশাক পরা হতো, আমাদের ভারতীয় স্টাইলে এবং আবার বিদেশি স্টাইলও। দুটো দিকেই কিন্তু এরকমভাবে এই পোশাকের মধ্যে এইরকম প্লিটের স্লিভ লক্ষ্য করা যেত। তো আমার এখানে আমি এক্সট্রা 5 ইঞ্চির আরও একটা স্ট্রিপ নিয়েছি। এই স্ট্রিপটাকে এই যে আমরা এখানে ঝুরবো, কোথায় ঝুরবো দেখাচ্ছি, তার আগে আমরা এই যে দুটো পাফ তৈরি করেছি, একটা মেন স্লিভটা আর একটা এক্সট্রা পাফ, তো এই এক্সট্রা পাফের সাথে আমরা মেন স্লিভটাকে জুড়ে দেব। জোড়বার আগে আমরা মেন যে স্লিভটা সেখানে যে সামনের দিকে গ্যাদার ক্রিয়েট করলাম সেখানটাতেই মিডিলে মার্ক করছি এরকম চকের সাহায্যে। এবার যেটা পাফ তৈরি করেছি সেই পাফটাকে নিচ্ছি, এই পাফটাকে নিয়ে এইরকমভাবে এরও মিডিলে আমরা মার্ক করলাম।
দুটো মিডল পয়েন্টকে আমি ধরে এইরকমভাবে একটার উপর আর একটা ওভারল্যাপিং করে রাখবো আর পিন দিয়ে আটকে রাখবো। হ্যাঁ, ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই এটাকে বসাতে হবে। এই যে আমরা পাফ স্লিভটা দুটো স্লিভ যে সেলাই দিয়ে গেছে সেই সেলাইয়ের ওপর দিয়েই যাবে, আর এই প্লিটগুলো আমরা এখানে যেখানে স্টিচ করেছিলাম এরকমভাবে ওপর দিকে উঠে থাকবে, তাতে একটা নতুন ডিজাইন ক্রিয়েট হবে আর এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এইরকমভাবে এখানে আমি যে স্টিচ করছি এখানে আপনি স্টিচিংয়ের সাথে সাথে লেসও অ্যাটাচ করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আজকে আমি আর এখানে কোনো লেস অ্যাটাচ করিনি। এখানে লেস অ্যাটাচ করলে অন্যরকম দেখতে লাগবে, আর আমার ডিজাইনের সাথে লেসটা যাচ্ছে না, তাই জন্য আমি দিইনি, আপনি দিতে পারেন। আর এই রকমভাবে আমরা এখানে সুন্দরভাবে ডিজাইনটা ক্রিয়েট করলাম। এবারে এই যে এক্সট্রা 5 ইঞ্চির যে ফ্যাব্রিকটা নিয়েছি এখানে অবশ্যই ডবল স্টিচ দিয়ে নেবেন, তাহলে এবারে স্লিভটা আপনার শক্তপোক্ত হবে। এবার 5 ইঞ্চির স্লিভটা অংশটাকে আমরা একদম এন্ডে বটমটাতে স্টিচ করব। এই দেখুন আমরা যে স্লিভটা প্লিট দিয়ে নিলাম সমানভাবে আরেকটা দিকে, তার তলায় স্ট্রিপটাকে রাখছি, ওই একই স্টিচিং লাইন 1/2 ইঞ্চি ভেতরে একই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ করব, আলাদা করে কোনো স্টিচিং লাইন ক্রিয়েট করব না। আর এই রকমভাবে এন্ড পর্যন্ত স্টিচ করে নেবার পরে আমরা এখানে স্ট্রিপটাকে ওই রকমই 1/2 ইঞ্চি ফোল্ড করলাম, করে ওই একই সেলাইয়ের ওপরে রাখবো, রেখে এই রকমভাবে আমরা স্লিভের বটমটা কমপ্লিট করব। খেয়াল রাখবেন যেন আলাদা স্টিচিং লাইন যেন ক্রিয়েট না হয়। আর এই ক্ষেত্রেও আপনি এইভাবে একই সাথে একটা লেসকে অ্যাটাচ করতে পারেন, যেটা আমি করিনি। আর এই রকমভাবে আমি এখানে সুন্দরভাবে এখানে এইভাবে ডিজাইনটা ক্রিয়েট করলাম। এই ডিজাইনটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। পুরো স্লিভ ডিজাইনটা হয়ে যাবার পর কেমন দেখতে লাগছে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে বসানোর সময় খেয়াল রাখবেন যেন টেনে বেঁকে না যায়। এইভাবে স্টিচ করে নেবার পরে অবশ্যই এখানে সাইডে একটা টপ স্টিচ দিতে ভুলবেন না। এই টপ স্টিচটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু স্টিচটা সম্পূর্ণ হবে না, দেখতেও বাজে লাগবে। এক্সট্রা অংশ কাট করে নিলাম। চলুন দেখে নিই আমাদের স্লিভটা কেমন দেখতে হয়েছে। এই দেখুন কতখানি সুন্দর দেখতে হয়েছে। ওপরের দিকে একটা সুন্দর পাফ, আর এই মাঝখানটাতে একটা সুন্দর প্লিটেড একটা পাফ রয়েছে, যেটাকে বেলুন ক্রিয়েট করা হয়েছে। যখন পরবেন না তখন এই রকম বেলুনের মতন এই অংশটা ফুলে থাকবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর গরম বা অন্য যে কোনো সিজনে কিন্তু ঢিলাঢালা পোশাক পরলে বেশ আরাম লাগে। আর যেহেতু ভেতরটা এরকম ঢিলা থাকবে, প্লিট হয়ে থাকছে, আর সামনের দিকটা কাফ থাকবে, দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগবে। আর ওপরের দিকটাও পাফ থাকবে। যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না, আর একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ারও করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি কুর্তি ডিজাইনটা নিয়ে।